বাইরের দেশের ফ্রাঞ্চাইজি লিগগুলোতে বাংলাদেশি ক্রিকেটারদেরকে এখন খুবই ভালোভাবে সুযোগ করে দেওয়ার জন্য বাংলাদেশি ক্রিকেটারদেরকে কিন্তু ভালোভাবে এনওসি দেওয়া হচ্ছে, যার কারণে আমরা লক্ষ্য করতে পারছি যে বেশ কিছু ফ্রাঞ্চাইজি লিগে বাংলাদেশি ক্রিকেটারদেরকে নেওয়া হচ্ছে, যার মধ্যে থেকে লঙ্কা প্রিমিয়ার লিগে 5 জনকে নিয়েছিল, গ্লোবাল সুপার লিগে ইমন খেলছে, এছাড়া কিন্তু দা হান্ড্রেডে মুস্তাফিজকে নিয়েছিল, যদিও মুস্তাফিজ ইনজুরি হয়ে গিয়েছে। তার বিকল্প আরেকজনকে নিয়েছে তার দল বার্মিংহাম ফিনিক্স। তবে লাহোর কালিন্দার্সের হয়ে কিন্তু আজকে অভিষেক হয়েছে গ্লোবাল সুপার লিগে পারমিশন ইমনের, যদিও পিএসএল লাহোরের হয়ে তার অভিষেক হয়েছে, কিন্তু গ্লোবাল সুপার লিগে তার আজকে অভিষেক হয়েছে। অন্যদিকে বাংলাদেশি 3 জন ক্রিকেটার সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ এবং হাসান মাহমুদ কিন্তু অলরেডি লঙ্কা প্রিমিয়ার লিগে 3টা দলের হয়ে তারা খেলছে। পাশাপাশি নুরুল হাসান সোহান কিন্তু তার দল কলম্বো গল গ্যালান্সের হয়ে খেলার জন্য অলরেডি দলের সাথে গিয়ে জয়েন করেছে। অন্যদিকে পেসার তাসকিন আহমেদ জাফনার হয়ে খেলার কথা ছিল, কিন্তু পেসার তাসকিন আহমেদ জাফনা কিংসের শিবিরে যোগ দেয়নি। মূলত আগস্টে বাংলাদেশের একটা টেস্ট সিরিজ রয়েছে অস্ট্রেলিয়ার বিপক্ষে, সেই টেস্ট সিরিজে বাংলাদেশি পেসারদের যাতে অ্যাভেলেবেল পাওয়া যায়, কারণ অলরেডি রানা শরীফুলের ইনজুরি একটা খবর পাওয়া গিয়েছিল, যার কারণে তাসকিন নিজেকে অ্যাভেলেবেল রাখার জন্য সে লঙ্কা প্রিমিয়ার লিগ খেলতে যায়নি। এখন খুব সম্ভবত তাসকিন আহমেদের বিকল্প ক্রিকেটার হিসেবেই জাফনা কিংস তারা তাদের দলের দ্বিতীয় বাংলাদেশ ক্রিকেটার হিসেবে, অর্থাৎ সাকিব আল হাসান তো আছে জাফনাতে, তারা দ্বিতীয় বাংলাদেশ ক্রিকেটার হিসেবে তাহিদ হৃদয়কে, বাংলাদেশের বর্তমান টি-20 ভারপ্রাপ্ত ক্যাপ্টেন তাহিদ হৃদয়কে তারা তাদের দলে ভিড়িয়েছে। এর আগেও তাহিদ হৃদয়কে আমরা দেখেছি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে। 2023 লঙ্কা প্রিমিয়ার লিগে সে জাফনার হয়ে তার এলপিএল অভিষেক হয়েছিল। 2024 এলপিএল সে খেলেছে ডাম্বুলা সিক্সার্স হয়ে, 2টা আসর মিলে 9 ম্যাচ খেলে 156 রান করেছে, 131 স্ট্রাইক রেটে 150 তে। যদিও তার অভিষেকটা ভালো ছিল 2023-এ এই সেম দল জাফনার হয়ে, সে 6 ম্যাচ খেলে 155 রান করেছিল, 38 ওভারেজ 135 স্ট্রাইক রেটে 150 তে। যদিও 2024 আসরে তার ভালো যায়নি, ডাম্বুলার হয়ে 3 ম্যাচ খেলে 2টি ইনিংসে ব্যাট করে মাত্র 1 রান করেছে। তবে ওভারঅল পারফরমেন্স ভালো, যদি সবশেষ ডাম্বুলার হয়ে পারফরমেন্সটা যদি আমরা বাদ দিয়ে দিই। এবছর পুনরায় আবার জাফনাত দ্বিতীয়বারের মতো তাকে তারা তাদের দলে বিদেশি রিক্রুট হিসেবে দলে ভিড়িয়েছে। এছাড়া তাহিদ হৃদয়ের যদি রিসেন্ট পারফরমেন্সের কথা বলি, এবছর তাহিদ হৃদয় বাংলাদেশ জাতীয় দলের হয়ে টি-20 ফরম্যাটে 8টি ম্যাচ খেলে 232 রান করেছে, 38 ওভারেজ 139 স্ট্রাইক রেটে 2টা 50 দেখা সে পেয়েছে, এভারেজ 30 এর উপরে অনেক ভালো একটা এভারেজ স্ট্রাইক রেট 139 ভালো একটা স্ট্রাইক রেটে কিন্তু সে ব্যাট করেছে, তাই বলা যায় যে জাতীয় দল হয়ে তার পারফরমেন্সটা ভালো। যদিও সবশেষ জিম্বাবুয়ে সিরিজে যে 3টা টি-20 ম্যাচ খেলেছে সেখানে করেছে মোটে 44 রান, ওই 3টা ম্যাচ বাদ দিলে কিন্তু তার ওভারঅল জাতীয় দলের হয়ে এবছরের টি-20 তে পারফরমেন্স ভালো। অন্যদিকে যদি আমরা তার এবছর বিপিএল এর পারফরমেন্স দিকে যাই, কারণ ফ্রাঞ্চাইজি লিগ বলতে তো সে লঙ্কা প্রিমিয়ার লিগে 2টা আসর খেলেছে এবং বিপিএল এর নিয়মিত ক্রিকেটার। বিপিএল এবছর সে রংপুর রাইডার্স এর হয়ে যে 11টা ম্যাচ খেলেছে সেখানে সে 382 রান করেছে, 38 ওভারে 137 স্ট্রাইক রেট, একটা সেঞ্চুরির পাশাপাশি 3টা 50 দেখা সে পেয়েছে, এভারেজ স্ট্রাইক রেটটা তার ভালো। এবছর জাতীয় দলের পারফরমেন্সের কথা বলুন, এবছর বিপিএল এর কথা বলুন বা তার লঙ্কা প্রিমিয়ার লিগ ওভারঅল পারফরমেন্সের কথা বলুন, তার কিন্তু এভারেজ স্ট্রাইক রেটটা কিন্তু খুবই ভালো, সেই হিসাবে হয়তোবা তাহিদ হৃদয়কে দলে ভিড়িয়েছে জাফনা কিংস। এখন পেসার তাসকিন আহমেদের বিকল্প হিসেবে ব্যাটসম্যান তাহিদ হৃদয়কে জাফনা কিংস দলে ভিড়িয়েছে নাকি তাহিদ হৃদয়কে তার ভিন্ন পরিকল্পনায় দলে ভিড়িয়েছে সেটা এখন পর্যন্ত জানা যায়নি। তাহিদ হৃদয় যদিও প্রথম 4টা ম্যাচ খেলতে পারছে না, অলরেডি জাফনা কিংস আমি যখন ভিডিওটা শুট করছি তারা তাদের 3টা ম্যাচ শেষ করেছে, যেখানে 2টাতে জয়লাভ করেছে, একটাতে হেরেছে। এখন চতুর্থ ম্যাচ চলমান রয়েছে, জাফনা কিংস আজকে একটা ম্যাচ খেলছে যেখানে সাকিব আল হাসান জাফনার হয়ে খেলছে। এখন এই 4টা ম্যাচ শেষে আরো তাদের 4টা ম্যাচ বাকি থাকবে লিগ পর্বের, সেই শেষ বাকি 4টা ম্যাচের জন্য মূলত তাহিদ হৃদয়কে তারা দলে ভিড়িয়েছে। যেহেতু 5 দলের ফ্রাঞ্চাইজি লিগ লঙ্কা প্রিমিয়ার লিগ, যার কারণে লিগ পর্বে ডাবল রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে প্রত্যেকটা দল প্রতিপক্ষ 4 দলের বিপক্ষে 2বারে দেখে মোট 8টা করে ম্যাচ খেলবে, যার মধ্যে 4টা ম্যাচ শেষ হয়ে গেছে, আর বাকি রয়েছে 4টা ম্যাচ, যে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে আগামী 26 জুলাই, 28 জুলাই, 30 জুলাই এবং 2 আগস্ট। এর মধ্যে 26 জুলাই বিকেল 3:30টার সময় জাফনা খেলবে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে, তারপর 28 জুলাই রাত 8টার সময় তারা খেলবে কলম্বো ক্যাপসের বিপক্ষে, 30 জুলাই রাত 8টায় তারা খেলবে আবার পুনরায় ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে এবং 2 আগস্ট রাত 8টায় তারা খেলবে ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে। অর্থাৎ 26, 28, 30 জুলাই এবং 2 আগস্ট 4টা ম্যাচের মধ্যে ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে 2টা ম্যাচ খেলবে। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 26 জুলাই এবং আগামী 30 জুলাই। আর কলম্বো ক্যাপসের হয়ে খেলবে কলম্বো ক্যাপসের বিপক্ষে খেলবে 28 জুলাই এবং ডাম্বুলা সিক্সার্সের বিপক্ষে খেলবে আগামী 2 আগস্ট। ম্যাচগুলো অনুষ্ঠিত হবে 26 জুলাই বিকেল 3:30, 28 জুলাই রাত 8টা, 30 জুলাই রাত 8টা এবং 2 আগস্ট রাত 8টা। তারপর যদি তাদের দল লিগ পর্বে টপ 4 এ থাকতে পারে সেক্ষেত্রে হয়তোবা বা
ভালো পজিশনে থাকতে পারে। যদি কোয়ালিফাই করতে পারে প্লে অফে, সেক্ষেত্রে হয়তো তাহিদ হৃদয়কে লিগ প্লে অফে দেখা যেতে পারে, কারণ যেহেতু বাংলাদেশ জাতীয় দলের কোনো খেলা নেই। তো দেখার বিষয় তাহিদ হৃদয় সেখানে গিয়ে কিরকম পারফরমেন্স করে। তাহিদ হৃদয়ের পাশাপাশিও আরো একজন বাংলাদেশি ক্রিকেটারকে লঙ্কা প্রিমিয়ার লিগের কোনো একটি দলে নেওয়ার কথা শোনা যাচ্ছে। দেখা যাক সেই প্লেয়ারটাকে, সেই তথ্যটা পাওয়ার সাথে সাথে আপনাদের সামনে সেটা উপস্থাপন করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।